একটি মোটরসাইকেলে যাতায়াত করছে এক বা দুজন নয়, 10 থেকে 15 জন। একসাথে এত লোকের চলাচল দেখে মনে হচ্ছে এই বুঝি দুর্ঘটনার শিকার হতে পারে মোটরসাইকেলটি। কিন্তু সবার ধারণাকে ভুল প্রমাণ করে ফিলিপাইনের পাহাড়ি অঞ্চলের সরু রাস্তায় অনায়াসে চলছে এই যান। স্থানীয়ভাবে এই বিশেষ ধরনের গণপরিবহন হাবাল হাবাল বা স্কাইল্যাব নামে পরিচিত। মূলত যেসব দুর্গম এলাকায় 4 চাকার বড় যানবাহন পৌঁছাতে পারে না, সেখানে মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই বিশেষ মোটরসাইকেল। এর গঠন বেশ অদ্ভুত ও বৈচিত্র্যময়। সাধারণ মোটরসাইকেলের সিটের দুই পাশে অতিরিক্ত কাঠের তক্তা বা বর্ধিত আসন যুক্ত করে এর ধারণ ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেওয়া হয়। দুই পাশে ডানা মেলে থাকা এই কাঠামোর কারণে অনেকে একে মার্কিন মহাকাশযান স্কাইল্যাবের সাথে তুলনা করেন। চালকের সামনে, পেছনে এবং দুই পাশের আসনে 10 থেকে 12 জন যাত্রী ভারসাম্য রক্ষা করে অনায়াসেই বসে পড়েন। যাত্রীদের পাশাপাশি কৃষিপণ্য, মুদি মালামাল, এমনকি গবাদি পশুও এই বাহনে পরিবহন করা হয়। অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সরকারিভাবে পুরোপুরি বৈধ না হলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য এটি একাধারে বাস এবং অ্যাম্বুলেন্স হিসেবে কাজ করে। জীবনযাত্রার চাকা সচল রাখতে হাবাল হাবাল এখন ফিলিপাইনের এক অবিচ্ছেদ্য অংশ।